बहुत सुंदर, बहुत सुंदर थे, सुंदर थे। হ্যালো ফ্রেন্ডস, আমি মোয়েন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সবাই কেমন আছো? এটা কিন্তু আমাদের দার্জিলিংয়ের ভিডিও। আর আমরা কিন্তু এখন যাচ্ছি 3টের সময় উঠে রেডি হয়ে যাচ্ছি টাইগার হিল, কারণ ওয়েদারটা ভীষণ ভালো ছিল। তো ওখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিডিও খুব সুন্দর আসবে, সেই জন্য আমরা কিন্তু এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি অন্ধকারের মধ্যে টাইগার হিল যাওয়ার জন্য আমরা সানরাইজ দেখতে। তো এখন আমরা চলে এসেছি টাইগার হিল। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। টুকটুকে জিজু কোলে নিয়ে আগে যাচ্ছে, আর আমরা সবাই কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আছি, সবাই এক জায়গায় ধরে তারপর আমরা যাই। তোমরা ভিডিওটা আমরা এখন যাচ্ছি টাইগার হিলের সানরাইজ দেখতে। এখানে খুব ঠান্ডা, খুব ঠান্ডা। এখন ঘড়িতে বাজে 4:26। তো প্রচুর গাড়ি অলরেডি চলে এসছে এখানে। কিছুক্ষণের মধ্যেই সানরাইজ হবে। তো হোপ আমরাও সুন্দরভাবে সানরাইজটা দেখতে পাবো। লেটস সি। এই যে বাকি আমাদের টিমের সদস্যরা সব আসছে। হ্যাঁ, যা রে। গরম গরম। 8-10 अच्छा कपड़ा लेके जाएगा आंटी। हाँ चलिए। ऊपर क्या है? ऊपर बैठने की जगह है। चलिए बैठ के देखिए। यो आईना। सीनियर लोग हैं ना, इसलिए आहिस्ता आ रहे हैं। যে মৌ আসছে। সানরাইজ যেখান থেকে দেখা যায় সেই টপটায় আমরা এখন আছি টাইগার হিলের। কি জোর হাওয়া চলছে, এটা দেখলেই বুঝতে পারবে তোমরা। টাইগার হিলের টপ যেখানে সানরাইজ দেখা যায়। সানরাইজ দেখার জন্য এখানে কিন্তু সুন্দর বসার ব্যবস্থা আছে। তো আমরা এখন সেখানে গিয়ে বসবো। এখানে কিন্তু প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। আমরা এখন ওখানে গিয়ে বসছি। দেখতে দেখতে কিন্তু অনেক ভিড় হয়ে গিয়েছিল, আর আস্তে আস্তে যখন আলো উঠছে তখন আমাদের চারিপাশটা দেখায় কীরকম ভিড় হয়েছে। প্রচুর মানুষ এসেছিল ওই ঠান্ডার মধ্যে। এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। আমার দিদির ছেলেকে নিয়ে গেছিলো ছোট টুকটুক, ওরও কিন্তু প্রচণ্ড শরীর খারাপ করেছিল ঠান্ডার মধ্যে। দিদি মা সবার এখানে প্রচণ্ড ঠান্ডা এখানে। তো চলো তোমাদেরকে একটু দেখাই সানরাইজের সময়
কেমন ছিল আমি ফার্স্ট করে দেখাচ্ছি, কারণ এখানে আমরা অনেকক্ষণ ওয়েট করেছিলাম। তো এটা কিন্তু দারুণ একটা দৃশ্য ছিল আমাদের কাছে। তো তোমরা এনজয় করো। আমরা তো নিজের চোখে দেখেছি, আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তার সাথে তোমাদের সাথেও সেই ভিডিওটা শেয়ার করছি। এখন যাস না দাদা। এই সেই সময়টা যার জন্য কিন্তু আমরা ভোর রাতের থেকে ঠান্ডার মধ্যে অপেক্ষা করছিলাম। তো আমি ভিডিওটা ফার্স্ট করে দেখাচ্ছি, কিন্তু জিনিসটা অসাধারণ ছিল, এত সুন্দর, একদম ক্লিয়ার দেখেছি। আর খুব সুন্দর একটা সময় কেটেছে এখানে, কারণ এরকম সবার সবসময় হয় না। চলো সানরাইজের সাথে সাথে তোমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখিয়ে দিই। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ, দারুণ লাগছিলো। একদম সানরাইজের ফার্স্ট আলোতে কিন্তু এটা দেখা যাচ্ছিলো। খালি চোখে আমরা খুব ভালোভাবে দেখেছি, জানি না ক্যামেরাতে তোমরা কতটা দেখতে পাচ্ছ ভিডিওতে, বাট সত্যি আমরা সামনে থেকে দেখেছি আর অনেক সুন্দর লাগছিলো আর ভীষণ ভালো লাগছিলো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কত ভিড়, প্রচুর মানুষ এসেছিলো এই ঠান্ডার মধ্যে, এত ঠান্ডা ছিল যে তোমাদের কী বলবো। কিন্তু সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু এরকম পরিষ্কারভাবে খুব কম সময়ই দেখা যায়। তো দেখো চাদর টাদর মুড়ি দিয়ে কিন্তু আমি ঢেকে রয়েছি, মানে এতটাই ঠান্ডা। ওখানে আমাদের এক্সট্রা চাদর কিনতে হয়েছে, এত সোয়েটার পরে গিয়েও আমরা ওখানে এই শলগুলোকে কিনেছিলাম। তো এর কিছুক্ষণ পর কিন্তু আর একদমই দেখা যাবে না কাঞ্চনজঙ্ঘাকে। দেখো এবার কিন্তু পুরো মেঘে ঢেকে গিয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর একটুও দেখা যাবে না। ওই সানরাইজের সাথে সাথেই একটু যা দেখা যায়। তো আমাদের সেটাই ভালো লেগেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো। এই যে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা কমপ্লিট, সানরাইজ দেখা কমপ্লিট। এখন আমি আর ভিতর চলে যাচ্ছি। উফ, এখানে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। পুরো হাতটা একদম জমে যাচ্ছে। চলো এই হচ্ছে টাইগার হিল সানরাইজ দেখার ভিউ পয়েন্টে বসার জায়গাটা। তো তখন অন্ধকার ছিল বলে ভালোভাবে দেখাতে পারিনি, তাই তোমাদেরকে আরও একটা দেখিয়ে দিলাম। এখন যাচ্ছি গাড়ির কাছে, প্রচণ্ড ঠান্ডা। এত সুন্দর জায়গা দেখার পর এখন কিন্তু আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছি। রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আমরা কিন্তু আবার ঘুরতে বেরোবো। তো চলো আবার কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমরা গিয়ে রেস্ট নেবো, তারপর আমরা কিছুক্ষণ পর ব্রেকফাস্ট করে চলে এসেছি আর একটা জায়গায়। জায়গাটা শুধু দেখো কি সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল জায়গাটা। চলো এবার তোমাদের সাথেও শেয়ার করি জায়গাটা কেমন আর কত সুন্দর। She's making video. You making video? Yes. Hey, welcome to Darjeeling. Huh? Uh-huh. Namaste.
Honey, I'm thinking already there too. আছে ভালো আমি তোমাকে ভালোবাসি ইয়েস তুমি তুমি ভালো আমি ভালো আমি বলেছি কি করেছি শুরু নমস্কার নমস্কার স্বাগত করছি ভালো আছেন তো ভালো তো मच्छी करी अच्छा बनाई मसाले करी बहुत अच्छा बनाई ভালো তো হ্যাঁ স্বাগত করছি স্বাগত করছি করছি। দার্জিলিং হ্যাঁ স্বাগত করছি हम नेपाल से नेपाल से नमस्ते हम একটা বাংলা বলছি হ্যাঁ ভালো बहुत सुंदर छे हैं सुंदर छे and उसको হ্যাপিনেস happiness be happy always मेरे पास चौधरी বেড়াতে গিয়ে এমন নতুন নতুন মানুষদের সাথে পরিচয় হলে কিন্তু ভীষণ ভালো লাগে ভালো দেখলাম তো সত্যি এটা আমাদের কাছে অনেক সুন্দর তো সেই জন্য আমরাও কিছু পিকচার তুলে রেখেছি আমাদের মেমোরি হিসেবে তো আমাদের তো খুব ভালো লাগে ওনাদের সাথে পরিচয় হয় ওনারা ভীষণই ভালো তো চলো আমরা বাকি জায়গাটা ঘুরে নিই बहुत ही अच्छा बहुत ही सुंदर जगह वो लोग 2-3 बार आए घूमना हो गया इसलिए बोले सेम चीज क्या देखे जाना पड़ेगा कि नहीं पड़ेगा लेने के लिए उन लोगों को? क्योंकि मेरा गाड़ी का है ना आप लोग मुझे जाना पड़ेगा तो मैं जाऊंगा है ना फिर बात अच्छी नहीं लगेगा আমরা কিন্তু এখন যাচ্ছি দার্জিলিংয়ে বাকি সাইট সিনগুলো করতে তো আজকের মধ্যে আমাদের ঘোরা কমপ্লিট করতে হবে তো সেই জন্য আমরা বাকি যে জায়গাগুলো আমাদের এখনো বাকি রয়েছে দেখা অনেক কিছুই বাকি রয়েছে তখন আমরা সেগুলোকে বাঁচিয়ে দিয়ে ঘুরবো তো আমরা তো ঘুরছি আর কোথায় কোথায় যাচ্ছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে পাবো আর এর আগে কিন্তু আমার দার্জিলিংয়ে আরও ভিডিও দেওয়া রয়েছে সিটংয়ের ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো তোমরা যদি পারো তো সেই ভিডিওগুলো একবার দেখে নিতে পারো তোমার চ্যানেলে দেওয়া আছে আশা করছি ওই ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে একটা জিনিস জানো তো কোথাও বেড়াতে গেলে সবাই মেন জায়গাগুলোরই ভিডিও করে এরকম ভিডিও তো সবাই করে কিন্তু আমার না মেন জায়গার তো ভিডিও করতে ভালো লাগে তার সাথে সাথে তার আশেপাশে যে পরিবেশটা থাকে আমার সেগুলোরও ভিডিও করতে খুব ভালো লাগে কারণ কোনো জায়গার আমরা যদি ফটো তুলি মেনলি সেই জায়গাটুকুনের আমরা ফটো তুলতে পারি কিন্তু ভিডিও করা থাকলে তার আশেপাশের সব জায়গাটা আমরা বারে বারে দেখতে পারি তো আমার না সেই জিনিসটা ভীষণ ভালো লাগে তো আমি সেখান থেকে চলে আসলেও সেই স্মৃতিটা যেন আমার কাছে সবসময় থাকে তো
তো সেই জন্য আমি মেন জায়গার সাথে সাথে তার আশেপাশটাও ভিডিও করতে ভালোবাসি। তাই আমার ভিডিওগুলো একটু বড় হয় ঠিকই, তো আমার ভালো লাগে, তো সেই জন্য আমিও তোমাদের সাথে একটু শেয়ার করি। এখন আমরা চলে এসেছি কিন্তু দার্জিলিংয়ে জুয়ের কাছে। এখানে এসে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, যে জু এখানে লাইন পড়েছে দেখতেই পারছো, অনেক ভিড়, সেই জন্য আমরা ভেতরে যাইনি। আমরা এখন চলে এসেছি বাইরের মার্কেটে। এই জুয়ের বাইরে কিন্তু বড় মার্কেট আছে, তো সেখানে অনেকেই অনেক কিছু কেনাকাটা করছিল, আমরাও দেখছিলাম। কিন্তু এখানে একটা জিনিস আমার সাথে হয়, জানি না তোমাদের সাথে হয় কিনা, কোথাও বেড়াতে গেলে ভিডিও করতে গেলে না জিনিস ভালো করে দেখা হয় না, কিন্তু বাড়ি এসে যখন ভিডিওগুলো চেক করি তখন মনে হয় এই জিনিসটা আমার কিনলে ভালো হতো, পছন্দ তখন হয়, কিন্তু ভিডিও করার সময় কিছু মনে থাকে না, কারণ তখন তো আমরা ভিডিও করতেই ব্যস্ত থাকি। তো পরে ভালো করে দেখলে মনে হয় দেখলে এটা আমি নিতাম, এটা আমার দরকার ছিল। সেটা আমার সাথে হয় না তোমাদের সাথে হয় অবশ্যই কিন্তু জানি, আমার পরে খুব অবসর হয়, আমার অনেক জিনিস কিন্তু পরে পছন্দ হয়। যাই হোক, এই হচ্ছে জুয়ের বাইরের মার্কেটটা, আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। না, আমার এগুলো দেখাতে বা দেখতে ভীষণই ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। কারা কারা এই জায়গাটাকে চিনতে পেরেছো? এই স্কুলটাতেই কিন্তু হয়েছিল শাহরুখ খানের মুভি ম্যাঙ্গোনগরের শুটিং। স্কুলটা কিন্তু দারুণ, তাই না? বাইরে থেকে কিন্তু খুব সুন্দর লাগছিল, আর এটা সত্যি শুটিং করার মতন জায়গা, ভীষণ ভালো। এরপর কিন্তু আমার এই জায়গাটা থেকে দেখে চলে আসি একটা সুন্দর চা বাগানে। এর আগে কিন্তু রোপওয়ে ছিল, আমরা রোপওয়ে চড়িনি, ওখান থেকে চলে এসেছি এই চা বাগানে, কেন ওখানে প্রচণ্ড রোপওয়ে ভিড় থাকে, তো সেই জন্য ওখানে যাওয়া হয়নি। তারপর আমরা চলে এসেছি চা বাগানটাতে। এই টি গার্ডেনটা কিন্তু দারুণ, দেখো সত্যি জায়গাটা কত সুন্দর। তোমার ফটো উঠে যাচ্ছে কিন্তু। দেখি কেমন চা, খাও দেখি। দারুন চা, তারপর কিন্তু আমরা চলে আসি দার্জিলিংয়ে রিফিউজি হেল্প ক্যাম্প। তো জায়গাটাও কিন্তু সুন্দর, এটাও তোমাদের আমি ঘুরে দেখাচ্ছি। চলো, যতটা পেরেছি ভিডিও করেছি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা দেখো, এর ভেতরে কী কী আছে, আশেপাশে কী আছে, পুরোটাই নেওয়ার চেষ্টা করছি। কিন্তু কিছু কিছু জায়গায় ভিডিও করা বারণ ছিল, সে কারণে করিনি। আর যেখানে যেখানে ভিডিও করতে দিচ্ছিলো, তো সেখানকার কিছু কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর আমরা কিন্তু আসি এই বিল্ডিংগুলোর ব্যাক সাইডে। এখান থেকে কিন্তু পাহাড়টা দেখতে দারুণ লাগছিল। আর ওই দেখো সেই জায়গাটা, ওই চা বাগান থেকে আমরা যে জায়গাটা দেখতে পাচ্ছিলাম, সেই জায়গাটা কি সুন্দর লাগছে না? তারপর আমরা ওখান থেকে আবার চলে আসি ঘুরতে।
এই রুমটার ভিতরে কী কী আছে সেটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম। চলো এবার আমরা যাই আরও একটা জায়গায়। এখানে দেখো এই যে কালারফুল জিনিসগুলো রয়েছে, এগুলো কিন্তু এখানে হাতেই তৈরি হয়, আর এনারা এগুলো নিজেরাই করে। তো এটার মাধ্যমে ওগুলো তৈরি হয়, তো সেটাই দেখাচ্ছিলাম। আর ওখানে এগুলো রাখা রয়েছে, তো নিজেরা তৈরি করে। তো এগুলো দেখা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন কিন্তু বেরিয়ে পড়ছি এখান থেকে আরও একটা জায়গায় যাওয়ার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এবার কিন্তু আমরা চলে এসেছি তেনজিং রকের কাছে। এখানে এসে কিন্তু বিদ্যুৎ ভীষণ খুশি, কেন সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে। অনেকক্ষণ ধরে এটার জন্য ওয়েট করছিল, আর ওর ভীষণ ইচ্ছে ছিল এখানে আসার। তো এখানে এসে ওর ইচ্ছেটা পূরণ করছে, কী করছে সেটার জন্য তোমাদের ভিডিওটা কিন্তু দেখতে হবে। চলো ভিডিওটা দেখতে থাকো। ফার্স্টেই কিন্তু দেখো আমার জিজু রেডি হচ্ছে এখানে উঠবে বলে। চলো অনেক মজা আছে, অনেকটা মজা করো, ভিডিওটা দেখতে থাকো। এবার কিন্তু আমার বিদ্যুৎ রেডি হচ্ছে। খুশিটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারছো কতটা এক্সাইটেড আর কতটা খুশি। তো আমিও ভীষণ খুশি ওর এই আনন্দটা দেখে বাচ্চাদের মতো। দেখো দেখো এবার আমার বিদ্যুৎ পাহাড়ে উঠছে। তো ঠিক পাহাড়ে যেভাবে বিয়ে হয় আমাদের দুজনকে না পুরো ওই রকমই লাগছে, যেন আমাদের দুজনের বিয়ে কমপ্লিট হয়ে গেছে। তো এটা একটা খুব মজার সিচুয়েশন ছিল, অনেকটা মজা হয়েছে। এরপর আমরা রুমে ফিরে আসি, তারপর সন্ধ্যেবেলা বেরিয়ে পড়ি কিন্তু আমরা আবার মার্কেটিংয়ের জন্য। এই মার্কেটটা দেখো, এটা আরেক সাইড, মেলোডিরই এটা আরেক সাইড। এটাও কিন্তু ভীষণ বড় মার্কেট। তো এখানেও আমরা কিছুটা কেনাকাটা করেছি, ঘুরেছি। তো সেই ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করছি, কারণ পুরো মার্কেটের ভিডিও দিতে গেলে অনেক বড়, অলরেডি আমার এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তবুও একটু তোমাদের সাথে শেয়ার করছি মার্কেটটা, যেন এই ভিডিওটার মধ্যে সব কিছুই থাকে, কোনো কিছু মিস না হয়।
এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা কিন্তু চলে আসি মার্কেটের আরেক সাইডে। এদিকেও দেখো অনেকটা কিন্তু মার্কেট বসে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি এই সাইডে কি কি বসে। তো দুটো সাইড আছে আর মিডল রাস্তাটাতেও অনেকটা দোকান বসে, তো এদিকে দুদিকেই যে মার্কেটটা বসে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা পুরো মার্কেটটাই ঘুরেছি একসঙ্গে, আমাদের কেনাকাটা সব কমপ্লিট। আমরা এখন আমাদের রুমে ফিরে যাব। অনেকটা ঘুরেছি, সারা সন্ধ্যা আমরা মার্কেটে কাটিয়েছি, ভীষণ মজা হয়েছে। চলো দেখা হচ্ছে এবার রুমে গিয়ে। রাতের ডিনার কমপ্লিট করে আমরা ব্যালকনিতে দার্জিলিংয়ের বিউটি উপভোগ করছি। আগামীকাল আমরা দার্জিলিংকে টাটা বাই বাই করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। তো এবারে দার্জিলিং ট্যুরটা আমাদের খুবই সুন্দর এবং মেমোরেবল হয়েছে। তো অবশ্যই আবার আসবো। তার জন্য দার্জিলিংয়ের এই প্রকৃতির সৌন্দর্যকে অনেক থ্যাংক ইউ। টাটা দার্জিলিং, গুড নাইট। তো দেখিয়ে দিই এইটা হচ্ছে আমাদের রুমের দরজা, আর এখন কিন্তু ভিতর যাচ্ছি জল আনতে, কারণ আমরা এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো। নেক্সট দিন সকালবেলা আমাদের তাড়াতাড়ি উঠে আমাদের বেরিয়ে পড়বো। চলো দেখা হচ্ছে সকালে। এই হচ্ছে নেক্সট ডের মর্নিং ভিউ। এত বৃষ্টি হচ্ছে যে তোমাদের কি বলবো, মাঝরাতের থেকে বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো, সেই থেকে এখনো বন্ধ হয়নি, টানা বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। current temperature of Darjeeling. It's 13 degrees in Darjeeling right now. এত বৃষ্টির মধ্যে আমরা কিন্তু সবাই এখন বেরিয়ে পড়েছি, কারণ আমরা আরও কিছু জায়গায় ঘুরতে যাব। ঘুরে তারপর আমাদের রাতের ট্রেন আছে, তো সেটা ধরে আমরা ব্যাক করব। সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আর এখান থেকে কিছু জায়গা ঘুরবো। ঘুরে তারপর আমরা কিন্তু পৌঁছে যাব এনজিপি স্টেশনে। তো সেই জন্যেই এখন আমাদের বেরিয়ে পড়ে। বৃষ্টি হলেও আমাদের বেরোতে হবে, কিছু করার নেই। কিন্তু বৃষ্টি হলে পাহাড়ি রাস্তায় যে কী অসুবিধা হয় সেটা আমরা গিয়ে বুঝতে পেরেছি। তো যাই হোক, অল ওভার এমনি খুব সুন্দর ঘুরেছি, খুব মজা হয়েছে আমাদের। আর এই হচ্ছে আমাদের বাড়ির সবাই রয়েছে, আর এই যে আমি আর বিদ্যুৎ। আর এখানে আমাদের এখন গাড়ি দাঁড়িয়ে আছে, কারণ আমাদের টিমে যতগুলো মানুষ গিয়েছে তাদের গাড়ি এখানে পরপর দাঁড়াবে, সবাই এক জায়গায় হয়ে। তারপর কিন্তু আমরা একসাথে আবার সবাই বেরিয়ে পড়ব। তো সেই জন্য এখানে সবাই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো, একেতে বৃষ্টি হচ্ছে, তার উপর ঘন কুয়াশা, আর এই রকম একটা জায়গা। উফ, এত সুন্দর একটা জায়গায় এসে আমার কিন্তু একটাই গান বারবার মনে পড়ছিল, সফর খুবসুরত হ্যায় মঞ্জিল সে ভি। তাই কিনা বলো, দারুণ না জায়গাটা? এখানে কিন্তু আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকটা সময়। এবার এখানে কিছু ভিডিও করেছি, অনেক ফটো তুলেছি। তো জায়গাটা কিন্তু হেব্বি সুন্দর লাগছিল। তো দেখো কি সুন্দর জায়গাটা। এখানে কিছুটা সময় কাটানোর পর তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি মিরিকের পথে। তো এখানে এই যে রয়েছে কোমিক স্টেশন, তো
তো আর ওই সাইডটা রয়েছে দার্জিলিং যাওয়ার রাস্তা। তো আমরা এখন মিরিকে যাবো, সেজন্য আমরা এই দিক থেকে সোজা চলে যাচ্ছি মিরিকের দিকে। এবার মিরিকে যাওয়ার পথে কিন্তু অনেকগুলো ঘোরার জায়গা আছে, তো আমরা সেগুলো ঘুরতে ঘুরতে যাবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। চ চ চ সাইডে সাইডে বৃষ্টি কিন্তু কন্টিনিউ হচ্ছে, একটুও থামেনি। কিন্তু বৃষ্টির মধ্যে পাইন ফরেস্ট ঘোরা কিন্তু আলাদাই মজা লাগছিল। আমার তো ভীষণ মজা ছিল, ওখানে গিয়ে আমি অনেকটা মজা করেছি। দেখিস এত সুন্দর জায়গাটা যে আমাদের দুজনের মাঝে মাঝে মনে হচ্ছিল কোনো মুভির শুটিং প্লেসে চলে এসেছি, এত সুন্দর। আর তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ জায়গাটা কত সুন্দর। এগুলোই নিজেদের এক একটা স্মৃতি। হয়তো তোমাদের কাছে একটা ভিডিও, কিন্তু এটা আমাদের কাছে ভীষণ বড় একটা স্মৃতি, কারণ এই জায়গাটা আমরা অনেকটা মজা করেছি। তো সেই জন্যই এই ভিডিও ক্লিপগুলো রাখা। আমাদের সাথে সাথে তোমাদেরও এই জায়গাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আশা করছি তোমাদের এই জায়গাটাও কিন্তু ভালো লেগেছে, কারণ জায়গাটাই এত সুন্দর। কন্টিনিউ এইভাবে বৃষ্টি হচ্ছিল, কিন্তু মা, টুকু আর দিদি আসেনি। আমি, সোনু, বিদ্যুৎ আর জিজু গিয়েছিলাম এই জায়গাটাতে ঘুরতে। দেখতেই পাচ্ছ জায়গাটা কি সুন্দর। আর কিন্তু একভাবে বৃষ্টি পড়ছে, দেখো আমি সেটাও দেখানোর চেষ্টা করেছি যে একভাবে বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু ভালো লাগছিল ঘুরতে। তারপরে আমাদের গাড়ি কিছুক্ষণ এখানে দাঁড়িয়েছিল, কারণ সবাই ওয়াশরুম যাবে বলেছিল তাই। আর জায়গাটা দেখো এত সুন্দর, মনে হচ্ছে না কোনো সিনারি আঁকা। তো সত্যি এটাই হচ্ছে পাহাড়ি সৌন্দর্য, যে যেদিকে তাকাবে সেদিকেই যেন মনে হচ্ছে সাজানো গোছানো। তো এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করে তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ি মিরিকে যাওয়ার উদ্দেশ্যে। ব্যাক সাইডটাও দেখিয়ে দিই। এখন যাব পশুপতি টেম্পলে। তো তার জন্য কিন্তু আমাদের এখানে আইডি প্রুফ নিয়ে যেতে হবে। আইডি প্রুফ দেখালে তবেই কিন্তু নেপালে এন্ট্রি করতে দেবে, নাহলে কিন্তু দেবে না। তো আমরা আমাদের আইডি প্রুফ দেখিয়ে কমপ্লিট করে এখন আমরা কিন্তু যাচ্ছি
এখান থেকে গাড়ি ধরতে হবে। তো গাড়ি করে আমরা কিন্তু যাব নেপালের পশুপতিনাথ টেম্পল। দেখো এখানে তো লেখাও আছে ওয়েলকাম টু নেপাল। এখান থেকে কিন্তু আমরা এখন যাবো নেপালের পশুপতি টেম্পল। আমরা গাড়ি করে এখন চলে এসেছি নেপালের পশুপতি টেম্পলে। চলো এবার মন্দিরটাও তোমাদের ভালোভাবে একটু দেখিয়ে দিই, তো ভিডিওটা দেখতে থাকো। এই হচ্ছে নেপালের পশুপতিনাথ টেম্পল। কত বললো? মন্দিরে এসে কিন্তু ভোলেনাথের দর্শন হয়ে গেল, হর হর মহাদেব। তো এরপর আমরা পুরো মন্দিরটা কিন্তু ভালোভাবে ঘুরি আর ভিডিও করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো। মন্দিরে ঠাকুর দর্শন করে পরিক্রমা করে ভালোভাবে আমরা এখন চলে এসেছি বাইরে। এখন কিন্তু আমি যাচ্ছি মন্দিরে ব্যাক সাইডে কী কী আছে সেগুলো দেখতে, কারণ ওগুলো মন্দিরের ভেতর থেকে আমরা যাইনি। তো আমি বাইরে বেরিয়ে দেখছিলাম যে আর আশেপাশে কী আছে, তো সেটাই ভিডিও করলাম। এরপর আমরা চলে আসি পশুপতিনাথ মার্কেটে। নেপালের পশুপতিনাথ মার্কেটটা জানো সবাই, এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো সেই জন্য আমরা এখন চলে এসেছি কেনাকাটা করতে। বিদ্যুৎ এই জ্যাকেট ট্রাই করছিল, ও কিছু কেনার ছিল সেজন্য এগুলো ট্রাই করছিল। আর এরপর আমরা এখান থেকে অনেক কিছুই কিনি। এখানে মেকআপের জিনিস অনেকটা কম প্রাইসে পাওয়া যায়। আমিও কিছু কিনেছি কিন্তু সব কিছু ফুটেজ নেওয়া সম্ভব হয়নি। তারপর আমরা ওখান থেকে কিন্তু মার্কেটিং করে বেরিয়ে আসি। ওখান থেকে আসার পর আমরা রাস্তায় আরও একটা জায়গায় দাঁড়াই একটু। তো এই দোকানটাতে আমরা একটু চা খেয়ে আমরা কিন্তু আবার রওনা দিই আমাদের মেইন যে জায়গা মিরিক যাওয়ার জন্য। জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, দারুণ দারুণ জায়গা করেছি। এবার তোমরা মিরিকে কী কী করেছি সেই ভিডিওগুলো আমরা এখন চলে এসেছি মিরিকে। আর আমরা কিন্তু মিরিকে এসে ঘুরতে বেরিয়ে পড়েছি, এখনও কিন্তু বৃষ্টি থামেনি। বৃষ্টির মধ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি মিরিক লেকে যাওয়ার জন্য। তো মিরিক লেকটা দেখার জন্য এখানে ফার্স্টে একটা পার্ক রয়েছে, তো আমরা এখন সেই পার্কেই যাচ্ছি। মিরিক লেকের কাছে পার্কটা কিন্তু অনেক বড় আর ভীষণ সুন্দরভাবে সাজানো, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমাদের অতটা ভালো লাগেনি, না চারিদিকে বৃষ্টি পড়ছিল। ওখানে সুন্দর বসার জায়গা আছে, লেকের পাশে বসার জায়গাটাতে বেশি ভালো লাগছে। তো তোমরা ভিডিওতে দেখতেই পাবে, দেখা এত সুন্দর করে সাজানো পার্ক, কিন্তু বৃষ্টি হচ্ছিল বলে আমাদের ওখানে বসার সময় পাইনি। আমাদের ঘুরে চলে এসেছি, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। চারপাশটা চলে একবার দেখে নাও। আর এখন কিন্তু আমি আর বিদ্যুৎ যাবো এই মিরিক লেখা রয়েছে যেখানটা, ওখানটায় যেতে হবে, সেটার জন্য ব্রিজটা দিয়ে যেতে হবে। ওই যে মিরিক ওখানে যাবো। আর বৃষ্টি দেখো কন্টিনিউ কিন্তু পড়েই যাচ্ছে। আমাদের জায়গাটা খুব ভালো লাগছে, আমরা ঘুরছি এখানে। ঠিক আছে, সবাই এনজয় করবেন অবশ্যই।
শোনা মিরিক লেকের আশেপাশটা এত সুন্দর, কি বলবো, আমার তো ভীষণ ভালো লেগেছে। সব থেকে ভয় লাগছিল জন্য তো এই জায়গাটা দেখো, মনে হচ্ছে না এই জায়গাটাতে কোনো হরর মুভির শুটিং হয়। কি দারুণ না? আমি তো এখানেও গিয়েছিলাম, আমার ভীষণ ভালো লাগছিল জায়গাটা ঘুরে ঘুরে দেখতে, কিন্তু বৃষ্টি পড়ছিল না, আশেপাশে কেউ ছিল না, সত্যি একদম ফাঁকা ছিল জায়গাটা। বৃষ্টি না পড়লে কিন্তু জায়গাটা ঘুরতে আরও মজা হতো। তো যাই হোক, এখানে এসে অনেক ফটো তুলেছি, রিলস বানিয়েছি, তো আমাদের তো খুব ভালো লেগেছে। এরপর কিন্তু আমাদের এখন বেরিয়ে পড়তে হবে। আবার হেঁটে অনেকটা ঘুরে আমরা গাড়ির কাছে চলে আসি। এবার আমাদের গাড়ির কিন্তু বেরোনোর সময় হয়ে গিয়েছে, সন্ধ্যাও হয়ে গিয়েছে, কারণ আমাদের 8টার সময় ট্রেন ছিল বাড়ি ফিরে আসার, সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি ট্রেন ধরার জন্য। এখন আমরা রয়েছি, আমরা এনজিপি স্টেশন কিন্তু এসে গিয়েছি। আমাদের 8টা ট্রেন, আমাদের আসার সাথে সাথেই ট্রেনও চলে এসেছে। তো আমরা কিন্তু ভালোভাবেই ঘুরে সারাদিন অনেক মজা করেছি। আর ঘুরে কমপ্লিট করে দেখাবো, আমাদের ট্রেনও চলে এসেছে। তো এই জার্নিটা তো আমাদের ভীষণ মজার, অনেকটা স্মৃতি নিয়ে এসেছি। এখন রাত্রি হয়ে গেছে, আমরা ডিনার কমপ্লিট করে শুয়ে পড়ছি। আর আমাদের ভিডিওটা আমি এটুকুনি রাখছি, যেন অনেকটা বড় হয়ে গেছে অনেক কিছু। যদি এতক্ষণ আমার ভিডিওতে তোমরা থেকে থাকো, তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর তোমাদের সাথে আমার এই জার্নির সুন্দর ভিডিওটা শেয়ার করতে পেরে আমারও কিন্তু অনেকটা ভালো লাগছে। তো দেখো, দেখতে দেখতে আমরা এখন সকালবেলা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি, আর ওখান থেকে ট্রেন ধরে বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। বাড়ির সকলে, এখানে সবাই আছে। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওয়ে। ততক্ষণ ভালো থেকো, আর চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। টাটা।